হ্যালো, আমি আবার এসে গেছি দীপিকা মজুমদার দত্ত তোমাদের সাথে একটা নতুন রান্না শেয়ার করতে। তোমরাও দেখতে থাকো, আমিও করতে থাকি। কি বলো তো, ফুলকপি। এখন শীতকাল, ফুলকপির সিজন, ফুলকপি প্রচুর পাওয়া যায়। 12 মাস পাওয়া গেলেও শীতের জিনিস শীতে খেতেই বেশি ভালো। সেদিন তোমাদের ফুলকপির কোপ্তা দেখিয়েছি, আজকে দেখাবো ফুলকপির পাতুরি। যদিও আরেকটা আমি চিংড়ি মাছ দিয়ে দেখিয়েছিলাম, তখন আমি আমার ছেলের ওখানে ছিলাম। এটা দেখাবো আমি নিরামিষ, ওটা ছিল কলা পাতা দিয়ে, এটা হবে তোমার লাউ পাতা দিয়ে। যদিও তোমার পাতুরি কলা পাতার যে ভাজার একটা আলাদা সেন্ট, সত্যি খুব ভালো লাগে, কিন্তু আমি আজকে লাউ পাতা দিয়ে দেখাচ্ছি। কেন? তাহলে পাতাটা ফেলা যাবে না, পাতাটা শুদ্ধই তোমরা খেতে পারবে। তাহলে তোমরা দেখতে থাকো আমি কি করছি। এই যে দেখো, ফুলকপিগুলো একটু গ্রেট করে নিচ্ছি। তোমরা যদি মনে করো একটুখানি গরম জলে অল্প ভাপিয়ে নিয়ে গ্রেট করতে পারো, আবার আমার মতো কাঁচাও ভালো করে ধুয়ে জলে রেখে দিয়ে তারপরেও তোমরা গ্রেট করতে পারো, কারণ ফুলকপিতে তো পোকা থাকে, যদিও এখন নেই। যাই হোক, এটা নিয়েছি। এর মধ্যে দেখো আমি কি দিচ্ছি, এই যে সর্ষে পাউডার। এই সর্ষে পাউডারটা আমি এবার কি করব দেখো, সাথে অনেক কিছুই লাগবে, তবুও দেখাচ্ছি। এই দেখো, সর্ষে পাউডারটা আমি, এই যে টক দই নিচ্ছি, সর্ষে পাউডার। এই যে আমি এটার মধ্যে একেবারে দিয়ে দিই, ফুলকপিটার মধ্যে, কারণ এটা দিয়েই তো মাখবো। এই যে ফুলকপিটার মধ্যে টক দই দিলাম, সর্ষে পাউডার দিচ্ছি। অনেকে সর্ষে পোস্ত দিয়ে করে, আমি ঠিক পোস্ত দিই না, সর্ষেটাই দিচ্ছি। আর সর্ষে দিলে তোমাদের সবাইকে বলেছি আমি একটু জিরে ধনে দিই, গুঁড়ো দিলাম রং হওয়ার জন্য, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচনো, যেহেতু পাউডার বাটা হয়নি, বাটা হলে সর্ষে কাঁচা লঙ্কা নুন দিয়ে বাটতাম। এই যে তাই কুচিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই যে ধনে পাতা, টমেটো, খানিকটা টমেটো দিলাম, আন্দাজ মতো নুন ছাড়া তো রান্না হবেই না, আন্দাজ মতো নুন, এই যে হলুদটা রং আনার জন্য, আর তোমার সামান্য মিষ্টি, এই যে গুড়ের পাউডার। দেখো, সামান্য আমি মিষ্টিটা দিয়ে দিলাম। মিষ্টি লাগবে না, অথচ এটা স্বাদ আসবে। এবার আমি এটাকে সব ভালো করে মেখে তোমাদের দেখাচ্ছি। এর মধ্যে আমি খানিকটা কাসুন্দি দিচ্ছি। এটা আমার ছেলের বাড়িতে ওখানে পাইনি তোমার মাস্টার্ড পাউডারটা, তখন আমি এই কাসুন্দি দিয়ে করেছিলাম, কিন্তু খেতে খুব স্বাদ হয়েছিল, যার জন্য আমি একটু দিয়ে দিচ্ছি। আর কাঁচা তেল। আমার কিন্তু মাখতে জল লাগেনি, কেন ওই টক দইটা পড়েছে, টমেটোও পড়েছে, আর নুন দেওয়াতে তোমার ফুলকপির থেকে জলও ছেড়েছে, যার জন্য আমার তেল আর কি জল লাগলো না। এটা দিয়ে আবার ভালো করে মেখে নিচ্ছি। কাসুন্দি দিলে না বেশ একটা আলাদা স্বাদ এসে যায় আমার কাছে। এবার তোমরা দিলে পারো, না দিলেও পারো, এটা হচ্ছে তোমাদের উপর নির্ভর। আমার ভালো লেগেছিল তাই আমি দিয়েছি। এভাবে আমি মেখে নিচ্ছি। দেখো, ওপরে আবার একটু কাঁচা তেল দিয়ে দিলাম, যেহেতু পাতুরি, এটা বেশ তেলের ঝাঁঝটা থাকবে, তাহলে খেতে ভালো লাগে। এটাতে একটু বেশ ভালোই তেল লাগে। দেখো, ওপরে একটু তেল দিয়ে দিলাম। এইবার আমি এটা কি করছি, এই যে লাউ পাতাগুলো ধুয়ে জল ঝরিয়ে আমি রেখে দিয়েছি, এইবার এটার উপরে আমি এটা দিয়ে দিচ্ছি। দেখো, পাতুরির এই যে পুর ভরছি। এই যে একটা করে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে এই যে দেখো ফোল্ড করে দিচ্ছি, এই যে ভাঁজ করে দিচ্ছি।
যদি তোমরা দড়ি দিয়ে বেঁধে দাও তো বেঁধে দেবে, তা না হলে একটু ময়দা গুলে আটকে দেবে, এগুলো আটকে যাবে, ছিঁড়বে না। এই দেখো, দেখেছো দড়িটা বেঁধে দিলাম, এই যে এইভাবে করে দড়িটা বেঁধে দেবে। দড়িটা বেঁধে দিলে পুরটা খুললো না, বুঝতে পেরেছো? এইভাবে করে করে ফেলবে। তাহলে এরকম করে এক একটা করে করছি। এই দেখো আরেকটা দিচ্ছি, উপরে তেল রয়েছে, তেলটা থাকলে বেশ ঝাঁজটা আসবে, কাঁচা তেল। দেখো সাথে একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার সেই একইভাবে আমি ফোল্ড করে দিচ্ছি, দিয়ে আমি আবার দড়ি দিয়ে, সুতো দিয়ে, দড়ি না সুতো দিয়ে বেঁধে দিচ্ছি। যদি মনে করো পাতা ছিঁড়ে যাচ্ছে তাহলে আরেকটা কভার দিয়ে নিতে পারো। এই যে যেমনি এটা আমার ছিঁড়ে গেল, আমি আরেকটা কভার লাগিয়ে নিলাম, এই যে আরেকটা পাতা দিয়ে মুড়িয়ে নিলাম, নিয়ে এবার আমি এটাকে সুতো দিয়ে বেঁধে ফেলবো। কারণ হালকা জিনিস তো পাতা, তারপরে ভেজা রয়েছে, এটা ছিঁড়ে যাওয়ার ভয় থাকে, যার জন্য আমি এটাকে আবার আরেকটা পাতা দিয়ে মুড়িয়ে নিলাম, নিয়ে এই দেখো সুতো দিয়ে বেঁধে দেবো। এই দেখো দেখতে পাচ্ছ, সুতো দিয়ে আমি বেঁধে দিচ্ছি। খাওয়ার সময় সুতোটা কেটে নিলেই হবে। এই যে দেখো সুতো দিয়ে বেঁধে ফেলছি। আর লাউ পাতা তো খুব নরম, তোমার আর এটা ভাপে দিতে হবে না, এমনি ডাইরেক্ট কম আঁচে ভেজে নিলেই, তেল দিয়ে ভেজে নিলেই হবে, বুঝতে পেরেছো? এই দেখো একদম টাইট করে বেঁধে নিয়েছি, কোনো ব্যাপার না। যদি মনে করো পাতা ছিঁড়ে গেছে তাহলে আরেকটা পাতা এর মধ্যে দিয়ে নেবে। দেখো এই পাতাটা যেমনি এই যে ছেঁড়া মতো, এটার মধ্যে দিলে তো পুরটা বেরিয়ে যাবে। এটাকে কি করছি দেখো, এর ওপরে আর একটা ছোট দেখে পাতা, এই যে এটাই ছোট দেখে এই পাতাটা দিয়ে দিলাম। দিয়ে দিলে কি হবে, ওই যে ছিঁড়ে গেছে ওই অংশটা দেওয়ার পড়লো না। এবারে এর ওপরে আমি পুরটা দিয়ে দেবো। এই দেখো আমি 4টে করে ফেললাম, খুব একটা সময় লাগে না, ওই গ্রেট করতেই যা সময় লাগে ফুলকপি, তাছাড়া নয়। দেখো ঝটাপট হয়ে গেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে, এই কাজ করতে করতে আমি গ্যাস জ্বালিয়ে গ্যাসের মধ্যে আমি প্যান দিয়ে সাদা আর সর্ষে তেল দিয়ে দিচ্ছি। এটা সর্ষে তেলে হবে, তা না হলে পাতুরির একটা যে সেন্ট বা ঝাঁজ সেটা থাকে না। তাহলে আমি প্যান গরম করে ফেলেছি, ওর মধ্যেই আমি এবার এক এক করে দিয়ে দিচ্ছি। দেখো তেল গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে 4টে দিয়ে দিয়েছি, একদম কম আঁচের মধ্যে দিয়েছি, লো ফ্লেমে। এটা আমি ওপর থেকে একটু ঢেকে দিচ্ছি। এইবার বাদ বাকি যেগুলো আছে সেগুলো আমি তৈরি করছি। এবার একটু উল্টে দেখি কি অবস্থায় আছে। এই যে দেখতে পাচ্ছ হালকা গোল্ডেন হয়েছে, পাতার রং পাল্টে গেলেই বুঝবে ভেতরেরটা সব হয়ে গেছে। এবার এর পাশটা দিয়ে দিই। এবার এই পাশটা হোক। এইটা করতে করতে দেখো আমি আরও 4টে করে ফেলেছি। সব এইভাবেই আমি করব। দেখো কালো কালো হয়ে গেছে, তার মানে হয়ে গেছে যে পাতাটা পুড়ে পুড়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। এই যে আমি এবার এটাকে তুলে নিচ্ছি। তারপরে আবার এর মধ্যে আমি বাকিগুলো দিয়ে দেবো। এই যে বাকিগুলো আবার দিয়ে দিচ্ছি, ওই একই তেলে আমি বাকিগুলো দিয়ে দিচ্ছি।
যেই পাতাগুলো একটু বড় সেই পাতাগুলো একটু বড় বড় হয়েছে, আর যেগুলো মাঝারি এগুলো এরকম হয়েছে। এই দেখো হয়ে গেছে, আর একটা খুলে তোমাদের দেখালাম, সুতোটা কাঁচি দিয়ে কেটে নিলাম, নিয়েই দেখো পাতুরি। কি সুন্দর গন্ধ বেরিয়েছে, যদিও খাওয়ার শুকতে নেই। তাহলে তোমরাও এইভাবে করো। এটা কলা পাতা দিলে আলাদা স্বাদ, এটা দিলে কি বলতো, এই পাতাটা শুদ্ধই তোমরা মেখে খেতে পারবে। বুঝতে পেরেছো? তাহলে তোমরা এইভাবে করো, করে আমাকে বলো কেমন খেলে, কেমন লাগলো নিরামিষ ফুলকপির পাতুরি। আর তাও আবার কলা পাতা না, লাউ পাতা দিয়ে। তাহলে তোমরা এভাবে করো, করে আমাকে বলো কেমন খেলে। তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকেও এটা আমার রান্নাটা শেয়ার করে দিও। তাহলে আমি রাখি, তোমরা ভালো থেকো। আমাকে কন্ট্যাক্ট করতে বা আমাকে লাইক কমেন্টস দিতে ভুলো না কিন্তু, আমি এই আশায় বসে থাকি। তাহলে আমি রাখছি, বাই, টেক কেয়ার।